যে কোনো শারীরিক প্রবলেম কিরকম হইতে পারে? ঘুম আসতেছে না, মাথা ব্যথা, খাবারের রুচি নাই, বুক ধরফর করতেছে, তারপরে মুখ শুকায় যাচ্ছে, ভয় ভয় লাগতেছে, মেজাজ খিটখিটা আছে না, এরকম এই সমস্যাগুলো খুব কমন, প্রায় হয়। একটা বুদ্ধি, সেটা কি? একটা লোক যদি মাসে 2 দিন করে বছরে মাত্র 25 দিন রাত জাগে, মাত্র 25 দিন, তাহলে তার মৃত্যুর ঝুঁকি প্রায় 35 থেকে 40% বেড়ে যায়, মৃত্যুর ঝুঁকি। এবং এটা তো ডেঞ্জারাস। আপনারা দেখবেন অনেক সময় ডক্টরদের ব্যবহার খারাপ আর পুলিশের ব্যবহার খারাপ, এই দুই প্রফেশনের লোকেরই ব্যবহার ঠিক না। তার একটা বড় কারণ কি জানেন? রাতের ঘুমটা এদের ঠিকভাবে হয় না এবং সারাদিন প্রেসার। আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফোন বোধহয় এই দুই প্রফেশনের লোক ব্যবহার করে, মানে ফোন আসতেই থাকে, একজন এইটা বলতেছে আরেকজন এইটা বলতেছে, অল টাইম প্রেসারের মধ্যে থাকে। এই যে প্রেসারের মধ্যে যে থাকে, এই প্রেসারটা তো হয় উপর থেকে ফোন আসতেছে, নাইলে পলিটিক্যাল পার্টির ফোন আসতেছে, ওইখানে তো কিছু বলতে পারে না, কমন পিপলের উপরে ঝাড়া হয়। তাই এটা আসলে একটা চক্রের মধ্যে পড়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু পুলিশের হাতে এরকম এই যে লাঠি, তারপর হচ্ছে ডান্ডা, এগুলা নাই, জেন্টলম্যান। আমি আসতেছিলাম, আসার সময় একজন ভাইয়ের সাথে কথা হলো, উনি পর্তুগালে থাকে। বলতেছে যে স্যার, বাংলাদেশে অনেক কিছু করতে পারি, কিন্তু করতে মন চায় না, থাকতেও মন চায় না। কেন? যে কোনো জায়গায় গেলে টাকা দেওয়া লাগে, ভেজাল করতে হয়। আমি বললাম যে পর্তুগালের কি অবস্থা? বলছে ওইখানে প্রত্যেকটা লোক আইন মানে, কেউ যদি সামান্য আইনের কম বেশি করে এমনভাবে ধরবে যে দেখা যাবে যে একটু অনিয়ম করবে সে আর ওর শাস্তি দেখে বাকি সবাই ওই অনিয়ম থেকে দূরে চলে যাবে। তা আমাদের যারা এই ডক্টর এবং পুলিশ, এই দুই প্রফেশনের লোকদের এই রাত জাগার যে ব্যাপারটা, এটা খুবই কমানো উচিত। এবং রাতে দেখা যায় একজন দুইজন ডিউটি করে। আমার তো অনেক ফ্রেন্ড যখন বিসিএস দিয়ে এএসপি হিসেবে ঢুকছিল, আমি তাদের লাইফস্টাইলটা তো জানি। ওদের বেশিরভাগ জনকেই প্রতি সপ্তাহে একদিন, কারো আবার 2 দিন, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, দেখা যায় যে রাতে হচ্ছে যে ডিউটি থাকে, গাড়িতে থাকে। কিন্তু এই যে রাত জাগা, আমি বললাম যে তোমাদের স্যারেরা, বলছে আমাদের স্যারেরাও তো দেখা যায় 2টা-3টার সময় হচ্ছে ফোন ধরে। আমি বললাম তাহলে গোটাল পুলিশ সেকশনে যারা আছে এগুলোর ব্রেইনের মধ্যে বড় রকমের প্রবলেম আছে, গ্যারান্টেড, লিখে নিতে পারবেন। তার মানে এই সেক্টরটা ভালো করতে গেলে ঘুমাইতে ব্যবস্থা করতে হবে। এবং চোর ডাকাত গুন্ডা বদমাশ নিয়ে কাজ তো পুলিশের। এখন এনারা সারাদিন, এদের মধ্যে আবার ভাগ আছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে ট্রাফিক সিস্টেমে থাকে, কেউ কেউ প্রোটোকল অফিসারের মধ্যে থাকে। কষ্ট হয় আসলে চিন্তা করলে, অনেক ভালো কাজ করে, কিন্তু এনারা এনাদের প্রবলেমটা কোথাও ভালোভাবে উপস্থাপন করে না। এবং এনাদের উচিত ছিল যে এই প্রবলেমটা জাতির সামনে জানানো। কিন্তু এদের ব্যাপারটা এরকম, উপর থেকে প্রেশার আসবে, ম্যানেজ করো। এই ম্যানেজ করতে করতে লাস্টে নিজেই ম্যানেজ হয়ে গেছে। এটা সত্যি কথা বলছি আমি, কারণ আমি তো সমস্ত প্রোগ্রাম করি, আমি সব অফিসারদের সাথে যেহেতু থাকি, আর আমি সত্যিটা বলি, এই জন্য কোনো টেনশনের কারণ নাই, অন্যরা বলবেন আমি বলবো। তা আমি চাই যে পুলিশ প্রশাসনের যারা আছে এদের যাতে ঘুমানোর একটা ব্যবস্থা করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর। আর ডক্টরদেরটা তো এটা নিয়ে আমি বলছি, আমাদের এখানে যেহেতু ডক্টর আপাতত ওইরকম বলার দরকার নেই, বারবারই বলছি যে ডক্টরদেরও রাতে ঘুমানোর একটা ভালো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, ধরবো কিন্তু কোথা থেকে কি বলতেছি ধরবো, এই জন্য কথা কওয়া যাবে না, প্রত্যেকটা সেকেন্ড দামি। কিন্তু বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, আমি কিন্তু উত্তর শুনবো আপনাদের কাছ থেকে। এখন পর্যন্ত 5 জন দেশ পরিচালনা করেছে, সেটা রাষ্ট্রপ্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে। 5 জন, নামগুলো আপনারা জানেন, নাম নিতে চাই না, আপনারা শুধু আমাকে বলবেন, আপনারা যার যা মনে আসে বলবেন। এই 5 জনের মধ্যে সবচেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করছেন কে? নাম বলেন তো। হ্যাঁ, আচ্ছা, ফখরুদ্দিন। আসলে উনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ফখরুদ্দিনের ব্যাপারটা আমরা আসবো। রাষ্ট্রের উনি কিন্তু হচ্ছে, যেমন এখন যে ইউনূস স্যার আছে, উনি কিন্তু হচ্ছে যে একটা মানে মধ্যবর্তী অবস্থায় কিছু কাজ নিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্ট ফরমেশনে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদে ছিল যারা, তাদের মধ্যে সবচেয়ে ভালো চালিয়েছে কারা? এরশাদ। আর আচ্ছা, এরশাদ। আমার মনে হয় এই উত্তরটা এখানে যারা আছি বেশিরভাগ মনে হয়, আমার যেটা মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। আমার মনে হয় এখানে যারা আছে হয়তো অনেকে অত সিনিয়র না, এই জন্য জানে না। ইতিহাসটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে দেশটা চালিয়েছেন। তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটা চালালেন, ওনাকে আমরা আজকে একটা গোটাল জিনিসটা বোঝার জন্য ওনাকে একটা ভিটামিনের সাথে তুলনা করব। ভিটামিন নাম শুনলেন তো, যেটাকে ভাইটামিন বলে। তা অনেকগুলো ভিটামিন আছে, তার মধ্যে সবচেয়ে দামি যে ভিটামিনটা, সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। কি নাম বলেন তো? ডি। খেয়াল থাকবে তো? আচ্ছা, মৃত্যুর ইংলিশ কি? ডেথ। প্রথম বর্ণটা কি দিয়ে? আর সবচেয়ে দামি ভিটামিন, ওর নাম কি? ডি। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যে অনেকে মোবাইলে আসক্ত,
এইটার পিছনে একটা বড় কারণ ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। যে কিরকম? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, বেশিরভাগ জন উত্তরটা ভুল দিবে, কিন্তু তারপর শিখে নেই। সূর্যের আলোর মধ্যে কি কোনো ভিটামিন থাকে? কি নাম? আচ্ছা, আমি জানি এটাই বলবে সবাই। সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন নাই। যে আপনি কি কোন স্যার, সারা জীবন শুনলাম সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। না, মিথ্যা কথা। সত্যিটা কি তাহলে সেটা বলি। আমাদের যে স্কিন আছে না, এই যে ত্বক, এইখানে ভিটামিন ডি তৈরির কাঁচামাল থাকে। কাঁচামাল জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। ঘি খাইছেন কে কে জীবনে? হাত উঁচু করেন তো। ঘি, ও সবাই খাইছে, ভেরি নাইস। ঘি কি ডাইরেক্ট তৈরি হয় নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি, এভাবে হয় না? তাহলে ঘিয়ের কাঁচামাল হচ্ছে দুধ। কি বলেন তো? দুধ থেকে আস্তে আস্তে দই হবে, তারপরে মাখন হবে, তারপরে হবে ঘি। আচ্ছা, কথা কথা যাবে না পরে। তাহলে দই এর আগে থাকলো ওই সাইডে, সামনের দিকে গেলে হচ্ছে মাখন, তারপরে ঘি। তা আমরা যে ভিটামিন ডি এর কথা বলছি না, এইটার কাঁচামাল এইটা থাকে ত্বকের মধ্যে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে একটা রশ্মি পাবে না। যেভাবে ওই রশ্মিটার নাম কি? ইউভি, আলট্রা ভায়োলেট বি রশ্মি। সহজ করে খেয়াল রাখি, ইউভি বি, খেয়াল থাকবে তো। ওই শেষের দিকে ইউ একটা ভাওয়েল আছে না, ইউভি, আলট্রা ভায়োলেট বি। বলেন তো কি নাম? ইউভি, মানে ওইটাকে পুরা রুম হচ্ছে আলট্রা ভায়োলেট বি। এটা কোথায় পাবেন? বাজারে যায় যে ভাই একটা আলট্রা ভায়োলেট বি 1 কেজি 100 গ্রাম কিনতে পাওয়া যাবে? আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এত সাইন্টিফিক। এই থামো। সূর্যের আলো থেকে আলট্রা ভায়োলেট বি আসলো, আসার পরে স্কিনে যে আছে রান্না বান্না শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে একবারেই কিন্তু ভিটামিন ডি হবে না, ওইখানে রান্না হয়ে গেল। হওয়ার পরে সেটা এক কিচেন থেকে আরেক কিচেনে যাবে। যাবে কোথায় যাবে? আচ্ছা, আমরা যদি কাউকে খুব পছন্দ করি তখন তাকে আমরা বলি না যে আমার ফুসফুসের টুকরা বলি, নাকি হৃৎপিণ্ডের টুকরা, না কলিজার টুকরা? কলিজার টুকরা। কারণটা কি জানেন? আমাদের শরীরে যতগুলো কাজ হয়, প্রতি 100টা কাজের মধ্যে 70টা কাজ, প্রতি 100টাতে 70টা কাজ হয় কলিজায়। বাংলাদেশের যে পার্টিগুলো ক্ষমতায় আসুক, কেউ কিন্তু 70% বৈধভাবে ভোট হয়ে আসতে পারে না, মানে 70% ভোট কেউ পায় না। তাহলে চিন্তা করেন কত পাওয়ারফুল। প্রতি 100টার মধ্যে 70টা কাজ হয় কলিজার মধ্যে। কলিজাকে আমরা অনেক অন্য নামে ডাকি, যেমন যকৃৎ বলে, লিভার বলে। লিভার নাম শুনছেন? লিভার, আচ্ছা, লিভার নামটা আপনি খেয়াল রাখেন। তাহলে সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট বি রশ্মি আসলো, স্কিনে পড়লো, এইখান থেকে রান্না হয়ে চলে গেল কলিজার মধ্যে। কলিজায় গিয়ে সে খুব ভালো করে সবকিছু অ্যানালাইসিস করে, কার কি লাগবে, বেশি কম। সে হচ্ছে বলা যেতে পারে, মানে আমাদের শরীরের যদি বলি যে একটাকে, এইটাকে বলা যেতে পারে যে হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীর মতো মনে করেন। সে ওইখান থেকে কার কতটুকু বেশি দরকার, কম দরকার সবকিছু ক্যালকুলেশন করে দিয়ে দেয়। কলিজার সাথে খুব ভালো সম্পর্ক যার আছে লিভারের সাথে, তার নাম হচ্ছে কিডনি। নাম শুনছেন আপনারা? কিডনি শুনছেন না? যে কিডনি ফেইলিওর নাম শুনছেন না? আচ্ছা, কিছু জিনিস আছে যেটার ইংরেজি পরিচিত, বাংলা না। কিডনির বাংলা বৃক্ক, অনেকে বুঝতে পারবে না ভাই এটা কি। কিডনি পরিচিত, তার মানে যেটা দিয়ে যে বুঝে। তাহলে প্রথমে সূর্যের আলো আসলো, কোন রশ্মি ছিল? আল্ট্রাভায়োলেট কি বি। রান্না হয়ে গেল, এইখান থেকে চলে গেল কোথায়? কোথায়? ভেরি নাইস, এই তো ভালোই খেয়াল দেয়। কলিজা থেকে তারপরে কোথায় যাবে? কিডনিতে। কলিজা, কিডনি, ওইখানে গিয়ে তৈরি হয়ে গেল ভিটামিন ডি। কি হলো? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কার সাথে তুলনা করছি? ডি। যে ভাই কি কারণটা এবার বুঝবেন। উনি যখন রাষ্ট্রের ক্ষমতা নিল, সব লোক তো একই ছিল। কিভাবে উনি ঠিক করলো দেখেন। আপনি যদি আরেকজনকে ঠিক করতে চান, আগে আপনার নিজে ঠিক হইতে হবে যে ভাই এটার কারণটা কি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি এখন একটু হাসি, আশেপাশের লোকজনও কিন্তু একটু হাসবে। আমি যদি একটু হচ্ছে যে কান্নার একটা পরিস্থিতিতে যাই, আশেপাশের লোকজনও কানবে। আচ্ছা, প্রমাণ দেই। এই যে কয়েকদিন আগে যে আমাদের খুব কাছের ভাই হাদি যে মারা গেল, ওসমান হাদি, মনে হইলে কান্না আসে না? আচ্ছা, এই বেগম খালেদা যে মারা গেল, মনে হইলে কান্না আসে না? কারণটা কি জানেন? আমরা যা কিছু করি, আমাদের ব্রেইনের মধ্যে ছোট ছোট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। কি নাম? নিউরন। এই নিউরনগুলো আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যখন হাসবো, এই আশেপাশের সবগুলো নিউরন দেখতেছে আমি হাসতেছি, ও তখন মনে মনে হাসার একটা প্রক্রিয়া শুরু করবে। আমি যখন একটা কোনো শোকের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে সবাই হচ্ছে কান্নাকাটি, মনের মধ্যে একটা কষ্ট, অটোমেটিক আমার মধ্যে ওই কষ্টটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আপনি চিন্তা করেন তো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, বিদেশে হচ্ছে 420 পার্টির বিভিন্ন প্রোগ্রাম আছে না? ওইখানে তো কোনো পর্দা নাই, কোনো হচ্ছে মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা,
আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর, ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয় আশেপাশের গুলো কেমন হবে? তার আশেপাশের গুলো, তার আশেপাশের গুলো, তার আশেপাশের গুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোর, চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইটা কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরো কেমন হবে? আরো ডাকাইত। এমন ডাকাইত হবে লাস্টে দেখা যাবে ব্রিজে করে নাই, নদীও নাই, টাকা টুকা খেয়ে উঠায় ফেলছে, হয় না এরকম? হবে। আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে বলেন তো, সেন্টারে যে থাকবে তার নিউরনগুলো কি পজিটিভ থাকা দরকার না নেগেটিভ? এই কথা কন না কেন? পজিটিভ। আচ্ছা, এবার আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। 99% ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে। অনেকেই, আচ্ছা এখানে যারা যারা আছেন, আপনার যদি সন্তান থাকে অথবা ছোট ভাই বোন, সন্তান কিংবা ছোট ভাই বোন ভালো কিছু করুক, এটা কারা কারা চান? হাত উঁচু করেন তো। যারা হাত উঁচু করেন নাই, প্রত্যেকে চায়, লজ্জার জন্য উঠাই লাগবে, প্রত্যেকে চায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন ওরা ভালো হোক, তাহলে আপনার নিউরনের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রাখা লাগবে না খারাপ? আপনি যদি ভিতরে নিজে চোরটা হন, নিজে 2 নাম্বার হন, আর আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা, এদেরকে বলতেছেন তুই ভালো হ, হয় ভালো হবে? হয়তো দেখতেছে কিরে এ কষ্টে মুখে একটা কাজ আরেকটা, এটা আরো ডেঞ্জারাস, এটা সবচেয়ে খারাপ। কেন? এটা হচ্ছে মোনাফিকি। মুখে একটা অন্তরে আরেকটা, এটা মোনাফিকি, কাফেরের চাইতে খারাপ। রিয়েল গুন্ডা খুব খারাপ, জানে যে বাপ খারাপ, আর মুখে ভালো কথা করছে, ভিতরে চোট্টামি, তাইলে এর বাচ্চা কিন্তু আরো খারাপ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের পরের জেনারেশনকে ভালো বানাইতে চাই, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন, আমাদের আশেপাশে যারা, এদেরকে যদি আমরা ভালো বানাইতে চাই, প্রথম কি ওদেরকে ভালো বানাইতে গেলে প্রথম কাকে ভালো হইতে হবে? পিওর সায়েন্স না, নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হয় আশেপাশে সবাই ভালো হয়ে যাবে। আশেপাশে যখন ভালো হবে, ওকে দেখে তারপরেরটা এরকম করে ভালো হবে। আচ্ছা, এবার বলেন তো, একটা ফ্যামিলিতে যতগুলো বাচ্চা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বাচ্চাটা? বড়টা, প্রথম যেটা, সেইটা যদি বাটপার হয়, পরের গুলা সুপার বাটপার হবে। কেন? কারণ দেখছে বড় ভাই এরকম করে, তা আমাকে ওইটা করতে হবে। দেখবেন কিন্তু আপনি গোটাল ফ্যামিলিগুলো মিলান, মোটামুটি মিলে যাবে। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, যে নবী রাসূলের বাচ্চা 2-1টা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না, যে এটা কিভাবে হইল? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কি কারণে হইল জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে মেশে। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশতো এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানতো না। এই কারণে নবীর ছেলে, নবী এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে, হয়েছে নাকি? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, কি কারণে? যদি তার সঙ্গটা খারাপ হয়। সঙ্গটা কি হয়? খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা, নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, কি নাম বলেন তো? এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো, এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে, মিরর নিউরন, MN, মিরর। এই কথা বোঝা যায় না? মিরর নিউরন। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ডি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করবো, বেশিরভাগজন ভুল উত্তর দিবে, সমস্যা নেই, নাহলে শিখা যাবে না। ভিটামিনের আমি কয়েকটা নাম বলতেছি, ABCD, খুব সহজ তো না? এরকম সব হইলে তো ভালোই তো। ABCDE পর্যন্ত আছে, তারপর একটা F নাই, ফালতু ফেইলিওর গ্রেড তো নাই, জিও নাই, এইচও নাই, পরের লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে কে। কি নাম? কে। কে। এই যে অতগুলো ভিটামিন আছে, আপনার বলেন তো কোন ভিটামিনটার সবচেয়ে বেশি ক্যালোরি আছে? ক্যালোরি কে তে বলছে, আর কেউ? ক্যালোরি মানে বুঝেন তো, শক্তি। কোন ভিটামিনে বেশি ক্যালোরি আছে? আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শুনলে অবাকই হবে না।
ভিটামিনে কোনো ক্যালোরি নাই, কোনো শক্তি নাই। যে ভাই ভিটামিনের শক্তি নাই, দুর্বল হয়ে গেলে ডাক্তারের কাছে আসে, আমাদের কাছে আসে, বলে যে স্যার আমাদের একটা ভিটামিন লিখে দেন। কেন? দুর্বল লাগতেছে, বলে না? তাহলে এটা তো মারাত্মক কথা যে স্যার ভিটামিনে কোনো শক্তি নাই। তাহলে আমি যখন দুর্বল হয়ে যাই তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতেছি আমার দুর্বল লাগতেছে, আমার একটু ভিটামিন লিখে দেন। ডক্টর লিখে দিল, বাস কয়েকদিন পরে বলতেছে আমার এখন চাঙ্গা লাগতেছে। শুনছি তো আমরা এরকম, না? এটা কি কারণে হয় শুনেন, খুব ইন্টারেস্টিং। ভিটামিনে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যে ভাই তাহলে কাজটা করে কি? ভিটামিন মানুষকে উৎসাহিত করে। কি করেন বলো তো? উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যে ভাই উদ্দীপ্ত করে ব্যাখ্যাটা বুঝলাম না, ব্যাখ্যাটা বুঝাই, এক্সাম্পল দিলে বুঝবেন। জুলাইয়ের যে বিপ্লব হইল আমাদের উত্তরবঙ্গের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেখানে এক ছেলে আবু সাইদ হাত উঁচু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় হইল না? এইটা ব্রেইনে হিট করছে না সবার? ওই যে নিউরন দেখার পরে সবাই কাছে আমি ওর মতো হবো। এই যে সবাই যখন আমি ওর মতো হবো, সোরবারটা সব শেষ, ঠিক না? তাইলে ও তো গুলি খাইলো, শহীদ হইলো, চলে গেল, কিন্তু ওর ওই যে নিউরনের যে কানেকশন সবাই দেখছে। এটা প্রচার না হইলে কিন্তু এরকম হইতো না। মানে আল্লাহ যা করবে কিভাবে হবে কেউ জানে না। ছবিতে চলে আসতো, সবাই দেখলো, যত দেখে সবাই মাঠের মধ্যে চলে আসে। একটা ছবি একটা গেম চেঞ্জ করে দিছে। লক্ষ্য করছেন কি আপনারা জিনিসটা? সবাই বের হয়ে গেল। আচ্ছা, তাহলে ও তো পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেল, অন্যদেরকে সে উৎসাহিত করলো না? তার ওই ঘটনাটা সবাইকে উৎসাহিত করছে, উৎসাহিত হয় নাকি ওর ওই শক্তিটা অন্য কোনো শক্তি দিছে? না, উৎসাহিত করছে। এই উৎসাহ, এই উদ্দীপনা, এটা এত পাওয়ারফুল। দেখা গেছে সবাই একসাথে আসলো, সব চেঞ্জ হয়ে গেল। ঠিক তো? এই খোসর বছর কেন তো খালি কথা পরে, কথার সময় গুরুত্বপূর্ণ কথা জীবনে শুনির বাবা, হ্যাঁ বইপত্র পড়ি বাবা, শুনতেছো, লেখো, সব নোট করো। তাহলে যে জিনিসটা বলছিলাম, ওই যে তোমার একটা উৎসাহ, একটা উদ্দীপনা, কি পাওয়ারফুল, একটা জাতি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? জাতি চেঞ্জ করতে কিন্তু 500, 700, 1000 লোক লাগে না, একজনকে সুপার লাগে। তাকে দেখে তার নিউরনটা সবার সাথে কানেক্টেড হয়ে যায়। ওইখান থেকে আছে, এটা এক্সাম্পল দিই তাহলে আরো বুঝবেন। করোনা যে আসলো, কোভিড 2020, তখন যে আসলো, একজনের কাছ থেকে সারা দুনিয়া ছড়াই গেছে না? তার মানে একটা থেকে ছড়াইতে 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 সব জায়গায় এরকম একটা উদ্দীপনা একজনের কাছ থেকে সবার মধ্যে সে ছড়াই দিতে পারে। ভিটামিন ডি এ কি উদ্দীপনা দেয় জানেন? শুনলে অবাক হবেন। ভিটামিন ডির সবচেয়ে বড় উদ্দীপনা যেটা, ওই যে বলছেন এর তো কোনো শক্তি নাই, এ কি করে উদ্দীপ্ত করে? এর সবচেয়ে সেরা উদ্দীপনা যেটা, 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের যে টেনশন, অ্যাংজাইটি, ওই যে থাকে না যে ভাই খুব স্ট্রেসের মধ্যে আছি, এইটা কমায়। এটা কি করে? কমায়। তা ভিটামিন ডিটা আমি পাচ্ছি সূর্যের আলো থেকে, আসলো আল্ট্রাভায়োলেট বি, এইখানে রান্না বান্না হলো স্কিনে, তারপরে ওইটা চলে গেল কলিজার মধ্যে, কলিজা থেকে কিডনিতে, তৈরি হয়ে গেল ভিটামিন ডি। ওইটার কোনো শক্তি নাই, কিন্তু সে কি করে? উৎসাহদাতা, প্রচন্ড উৎসাহিত করে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনার মনে হচ্ছে যে ভাইয়া ঠিক আছে, আমার ভিটামিন ডি তো আছে, ভিটামিন ডি কে কি কেউ আরো বেশি উৎসাহিত করতে পারে? মানে ভিটামিন ডি যে আছে ও তো উৎসাহ দেয়, তাকে আরেকজন আছে যে হচ্ছে সুপার মোটিভেটর, মানে ওর চাইতে বেশি পাওয়ারফুল। কেউ বলতে পারবেন ওই জিনিসটা কি? ভিটামিন ডি কে তাকে উৎসাহিত করে। এনিওয়ান? বলবো? বলি, পানি। এ হচ্ছে সুপার মোটিভেটর। আল্লাহ যে মানুষকে তৈরি করছে, যে জীবন যে তৈরি করছে, কি থেকে? পানি থেকে। বিজ্ঞানীরা যে কোনো জায়গায় যখন জীবন খুঁজে, ওইখানে কি মাইক্রোস্কোপে ঘোষণা মানে দেখে নাকি যে জীবন, বা মাইকিং করে নাকি যে ভাই এখানে জীবন নামে কেউ আছে নাকি? কি করে? পানি খুঁজে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। ইন্টারেস্টিং। তার মানে পানি হচ্ছে সুপার মোটিভেটর, সুপার মোটিভেটর। এইখানে যারা আছেন অনেকেই কয় যে ভাই পরীক্ষার হলে মাথা কাজ করে না, হঠাৎ করে একটা জিনিস বলবো, ওই সময় মাথা ঠিকভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হিসাব কিতাব করতে পারছে না, মাথার মধ্যে ব্যথা লাগতেছে, তারপরে কেন জানি একটা মনের মধ্যে একটা অশান্তি আছে না? শোনেন, যতগুলো সমস্যা এরকম আছে, 2টা সহজ সমাধান আছে, জাস্ট 2। তার মধ্যে প্রথমটা কি জানেন? খুব সহজ। প্রথমটা, আল্লাহ তো এমন সায়েন্টিফিক, যে কোনো প্রবলেমে আপনি পড়বেন, আল্লাহ তো জানে যে বান্দা এই প্রবলেম পড়বে। এখন মনে করেন রাত 2টার সময় সমস্যা, আপনি ওই সময় দোকান বন্ধ, যে কি করবেন? বাঁচতে পারবেন না তো। আল্লাহর কাছে কোনো টেনশন নাই। যে কোনো শারীরিক প্রবলেম কিরকম হইতে পারে? ঘুম আসতেছে না, মাথা ব্যথা, খাবারের রুচি নাই, বুক ধরফর করতেছে, তারপরে মুখ শুকায় যাচ্ছে, ভয় ভয় লাগতেছে, মেজাজ খিটখিটা, আছে না এরকম? এই সমস্যাগুলো খুব কমন, প্রায় হয়। একটা বুদ্ধি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের গোটাল শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আল্লাহ রাখছে, তার মধ্যে একটা নার্ভের কন্ট্রোল একটা মাত্র আল্লাহ আমাদের হাতে দিছে। এখন যে কেউ বলবে আল্লাহ এত কেন কৃপণতা করলো, মনে হয় মাত্র একটা দিছে। আল্লাহ জানে যে একটা দিয়ে কাম হবে, সুপার। কিরকম? ওই নার্ভটা যদি আমি শান্ত করি, ও মুহূর্তের মধ্যে লক্ষ 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 কোটি কোটি নার্ভ
সবগুলো শান্ত করবে। খেয়াল করেন তো একটু আগে কি বলছিলাম, সেন্টারে একজন যদি ভালো হয় সব ভালো হবে, একটা নার্ভ যদি শান্ত হয় সব শান্ত হবে, একটা যদি অশান্ত হয় সব অশান্ত হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই ওই নার্ভটা শান্ত করার বুদ্ধি কি? খুব সহজ একটা বুদ্ধি আছে, সেটা বলবো। আপনার ওই নার্ভটা আছে আমাদের ডায়াফ্রাম, বদ্ধচ্ছদা, পেটের এইখানে মনে করেন ওইটার সাথে কানেকশন। এই জন্য পেট চিরে ওইখানে শান্ত করা লাগবে না, খুব সহজ বুদ্ধি দিচ্ছি। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক।